এইভাবে প্রপোজ করলে যে কোনো মেয়ে রাজি হবে 100% গ্যারান্টি। দেখো, মেয়েদের জীবনে প্রপোজাল পাওয়ার যে মুহূর্তটা সেটা খুবই স্পেশাল হয়ে থাকে। মেয়েরা মনে মনে ভেবে রাখে যে তার জীবনে যে রাজকুমার আসবে সে তাকে ভালোবাসার প্রস্তাব এমন করে দিক যাতে সেটা মনে রাখার মতো হয়। আর তোমরা কি করছো? ফেসবুক হোয়াটসঅ্যাপে মেসেজ করে প্রপোজ করছো, অনেকে আবার বন্ধুদের দ্বারাই প্রপোজ করে। তো এগুলো ঠিক না। দেখো, তুমি যদি এইভাবে প্রপোজ করো তাহলে 90% মেয়েরাই অ্যাকসেপ্ট করবে না। তো এবার প্রশ্ন হচ্ছে, তাহলে প্রপোজটা করবো কিভাবে? দেখো, প্রপোজ করার জন্য তোমাকে একটা প্ল্যান করতে হবে যে কখন, কিভাবে, কি বলে, কি নিয়ে গিয়ে প্রপোজ করতে হবে। তো এরকম মারাত্মক প্ল্যান করতে হবে। তুমি যদি এই ভিডিওর প্রত্যেকটা পয়েন্টকে সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারো তাহলে 100% সেই মেয়ে তোমার প্রপোজে রাজি হয়ে যাবে। নাম্বার 1, কিছু নিয়ম মানতে হবে। দেখো, প্রপোজ তোমার মেয়েটার সামনে থেকে চোখে চোখ রেখে করতে হবে, হাঁটু গেড়ে বসে বা মেয়েটার হাত ধরে করতে হবে। যদি তোমার লজ্জা করুক না কেন, এরকমটা করতে হবে। এছাড়াও প্রপোজ করার মুহূর্ত তোমাকে রোমান্টিক হতে হবে, মুখে মৃদু হাসি রাখতে হবে, মনে প্রচুর সাহস রাখতে হবে। এমন লজ্জা একদমই করা যাবে না। দেখো, কোনোভাবেই যেন মেয়েটা বুঝতে না পারে যে তুমি লজ্জা পাচ্ছ বা ভয় পাচ্ছ। তাহলে কিন্তু তোমার প্রপোজাল ভিজিট করতে মেয়েটা 2 মিনিটও সময় নেবে না, মানে সে রাজিও হবে না। কারণ প্রত্যেকটা মেয়েই চায় তার যে বয়ফ্রেন্ড হবে সে হবে খুবই কেয়ারিং বা খুবই ডেয়ারিং, খুবই সাহসী। তাই ওর সামনে তোমাকে সাহস দেখাতেই হবে, কারণ মেয়েরা চায় যে তার বয়ফ্রেন্ড হবে খুবই সাহসী। নাম্বার 2, উপহার কি দিতে হবে, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। দেখো, তুমি যখন মেয়েটাকে প্রপোজ করতে যাবে তখন খুব ছোট একটা সিম্পল গিফট নিয়ে যেতে হবে। বেশি দামে বা খুব বড় গিফট ভুল করেও তুমি নিয়ে যাবে না। কারণ যখন তুমি বেশি দামি গিফট নিয়ে যাবে তখন মেয়েটা অটোমেটিক্যালি একটা কথা ভাবতে থাকবে যে তুমি তাকে প্রপোজ করতে যাও নাই, তুমি তাকে কিনতে এসেছো। দেখো, তুমি ভাববে হয়তো সে প্রচণ্ড খুশি হবে, কিন্তু সে যে আরও অখুশি হয়ে যাবে সেটা তুমি বুঝতে পারবে না। দেখো, একটা কথা মাথায় রাখতে হবে, সে কিন্তু তোমার গার্লফ্রেন্ড এখনও হয় নাই যে তুমি তাকে বড় গিফট দিবে। তোমার অধিকারই নাই বড় গিফট দেওয়ার। তুমি শুধু ওকে প্রপোজ করতে গেছো, বাকিটা তার ইচ্ছে। দেখো, সম্পর্কের শুরুতে সব কিছু ছোটো ছোটো জিনিস দেওয়া হয়, তাই তোমার গিফটটাও ছোট হতে হবে। তুমি তাকে ফুল দিতে পারো, চকলেট দিতে পারো, এছাড়াও নানান কিছু দিতে পারো। মানে ছোট ছোট জিনিস দিতে হবে। তুমি ছোট ছোট গান গিয়ে সেই সময় ওকে রোমান্টিক করতে পারো, ওকে শোনাতে পারো। দেখো, একটা সম্পর্ক শুরু হওয়ার সবচেয়ে সেরা মুহূর্ত হলো প্রপোজ। তাই প্রপোজকে একদম পুরোটাই রোমান্টিক করতে হবে। নাম্বার 3, কি বলে প্রপোজ করব, মানে প্রপোজ করার সময় কি বলে প্রপোজ করবে। দেখো, তুমি কিন্তু মেয়েটাকে পছন্দ করো এবং তাকে ভালোবাসো, তাই মেয়েটাকে নিয়ে তোমার মনের মধ্যে প্রচুর আশা জাগবে, অনেক ধরনের কল্পনা জাগবে। তোমার মনের মধ্যে প্রচুর কিছু জাগবে যেগুলো তুমি আসলে মেয়েটার সাথে করতে চাও। মানে তোমাকে তোমার মনের আওয়াজটাকে শুনতে হবে, আর সেগুলি মেয়েটাকে বলতে হবে। যেগুলি সত্যি তুমি অনুভব করছো তাকে বলো যে তাকে তুমি কতটা ভালোবাসো, ওর সাথে কিভাবে জীবন কাটাতে চাও, তুমি ওকে কি কি খুশি দিতে চাও। তোমার হৃদয়ে হাত রেখে এগুলো তাকে বলে দাও, কারণ হৃদয়ের কথা একমাত্র হৃদয়ই ছুঁতে পারে। যা তোমার হৃদয়ে আসছে সমস্তটাই বের করে তার সামনে রেখে দাও। দেখো, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, এভাবে বললাম আর প্রপোজ হয়ে গেল, এটা কখনোই না। তাকে বলো আমি তোমাকে প্রচুর ভালোবাসি, তোমাকে দেখলে আমার মধ্যে আলাদা একটা ফিলিংস জাগে, মনে হয় মনের মধ্যে ঝড় তুফান উঠে গেছে। তোমাকে নিয়ে আমি চিরজীবন স্বপ্নে সাজিয়েছি, তুমি আসলেই সেই স্বপ্নটাকে পূরণ করতে পারবো। আই লাভ ইউ। আর অনেক কিছু বলতে পারো। নাম্বার 4, উত্তর বুঝতে হবে। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট বন্ধুরা। দেখো, অনেক সময় কি হয়, মেয়েটা তোমাকে পছন্দ করে, তোমার দিকে তাকায়, তোমাকে দেখে হাসে, সবই করে। তুমি জানো যে মেয়েটা তোমাকে ভালোবাসে, কিন্তু তুমি তাকে প্রপোজ করছো আর সে তোমাকে না বলে দিচ্ছে। মানে মেয়েটা না বলে কি করছে, মেয়েটা তোমাকে এই জন্যই না বলছে, ও জাস্ট দেখতে চাইছে যে তোমার রিয়াকশনটা আসলেই কেমন হয়। মানে অ্যাকচুয়ালি তুমি কি করো, তুমি কি রেগে যাও,
না তাকে ছেড়ে সেখান থেকে চলে যাও, না একটা ভালো মানুষের মতো তার সাথে দাঁড়িয়ে থাকো, বা তার এই ব্যবহারটা অ্যাকসেপ্ট করো কিনা, এগুলি সে দেখতে চায়। তাই এরকম সময় মেয়েটা যদি তোমাকে না বলে, যদি সে না বলুক, তবুও তুমি ঘাবড়াবে না, কোনো আজে বাজে কিচ্ছুই করবে না, শুধু মনটা খারাপ করে মুখে মৃদু হাসি নিয়ে ওর আশেপাশে থাকতে হবে। মানে তুমি ওর আশেপাশে থাকবে কিন্তু কোথাও যাবে না। দেখো একইভাবে যদি মেয়েটা তোমাকে বলে আমরা বন্ধু হয়ে থাকবো, তাহলে একই রকম ভাবে তার সাথে তোমাকে থাকতে হবে। কারণ দেখো, অনেক মেয়েরা বুদ্ধিমান হয়, কারণ বুদ্ধিমান মেয়েরা আগে কি করে, তোমার সাথে আগে বন্ধুত্ব করবে, তোমাকে জানতে চাইবে, আর তারপর সে নিজে তোমাকে প্রপোজ করবে। এছাড়াও বন্ধুত্ব থেকে কিন্তু ভালোবাসার সৃষ্টি হয়। তাই সে যা বলছে সেটাকে তুমি অ্যাকসেপ্ট করো। সে যখন বন্ধু হতে চাইছে তাহলে সে গার্লফ্রেন্ডও হবে। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিও ভিডিওটা কেমন হয়েছে। ভালো থেকো, বাই।